আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই নিরাপদে আছো, বাসায় আছো। আমি তানজিরুল হোসেন রাব্বি, প্রভাষক, ফিনান্স, ব্যাংকিং ও বীমা, কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ। তোমাদের সামনে হিসাব বিজ্ঞান প্রথম পত্রে আরেকটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে হাজির হয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা ইতিমধ্যে অনেক টপিক পড়ে ফেলেছি, তাই না? রাইট, আমরা ইতিমধ্যে বেশ কিছু টপিক পড়ে ফেলেছি শিক্ষার্থী বন্ধুরা। তবে আমি আজকে এমন একটা টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি, যেই টপিকটা প্রায় পরীক্ষায় প্রশ্ন আসে, এবং এই টপিকটার ছকটা তোমাদের জানা একটা ছক, তারপরও কেন জানি তোমরা ভুল করে ফেলো। রাইট, শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে নতুন একটি টপিক নিয়ে আলোচনা করব, এবং এই টপিকটি আমাদের হিসাব বিজ্ঞান প্রথম পত্র দ্বিতীয় অধ্যায়ের। এবং this class or this topic not only important for you, that means SSC level, but also equally important for SSC level business studies বন্ধুদের জন্য। রাইট, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আজকে যারা আমার সাথে ক্লাসে জয়েন করেছো, তারা যদি আমার ক্লাসে নতুন হয়ে থাকো, তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, হিট দ্য নোটিফিকেশন বেল, then you will be able to get new classes on finance and accounting from হুসাইন স্যার। রাইট, আর যদি ইতিমধ্যে তুমি সাবস্ক্রাইব করে ফেলো, নোটিফিকেশন বেলে তোমার ক্লিক করা থাকে, তাহলে অবশ্যই তুমি আমার ক্লাসগুলো শেয়ার করবে, লাইক দিবে, কোনো কোয়ারি থাকলে কমেন্টস করবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা আজকের ক্লাসে ঢুকে যাই। রাইট, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা ইতিমধ্যে জার্নাল পড়েছি, তাই না? রাইট, আমরা জাবেদা পড়েছি, জাবেদা কিভাবে দিতে হয় সেগুলো আমরা শিখেছি, জাবেদার যে দুটি পক্ষ সেগুলো সম্পর্কে আমরা জেনেছি, এবং জাবেদায় কোন পক্ষটা ডেবিট হবে, কোন পক্ষটা ক্রেডিট হবে, তাও আমরা নির্ণয় করা ইতিমধ্যে শিখে গেছি। রাইট, শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা একটা নতুন বিষয় নিয়ে আলোচনা করব। এই বিষয়টা জাবেদার সাথেই অনেকাংশে মিল আছে। তাহলে চলো, তোমরা ইতিমধ্যে নিচে দেখতে পাচ্ছ, দেখো শিক্ষার্থী বন্ধুরা, নিচে তোমরা দেখতে পাচ্ছ আমাদের আজকের টপিকের নাম ডেবিট এবং ক্রেডিট নির্ণয়। রাইট, এটা কিন্তু প্রায়শই আমাদের পরীক্ষায় এসে থাকে যে ডেবিট ক্রেডিট কিভাবে নির্ণয় করব, বা ডেবিট ক্রেডিট নির্ণয়ের সূত্র কি। এটা কিন্তু আমরা পরীক্ষায় অনেক সময় আসে, কিন্তু আমরা কি করি, ভুল করে আসি। ইনশাআল্লাহ আফটার দ্য এন্ডিং অফ দিস ক্লাস you will not make any mistakes to answer this type of questions. Right, তাহলে শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা ডিটেলস আলোচনা করি। তবে তোমরা অবশ্যই আজকে আমার সাথে ক্লাসে শেষ পর্যন্ত থাকবে, এটা আমি আশা রাখি। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে শিখব হাউ টু ডিটারমাইন ডেবিট অ্যান্ড ক্রেডিট। আমি প্রায়শই একটা কথা বলে থাকি, তা হলো অ্যাকাউন্টিং ইজ নাথিং বাট এ গেম অফ ডেবিট অ্যান্ড ক্রেডিট। হিসাব বিজ্ঞান ডেবিট এবং ক্রেডিটের খেলা ছাড়া কিছুই না। if you do not realize, or if you do not understand the term debit and credit, you will not be able to explain any terms related with accounting or ledger, trial balance, worksheet, financial statement, journal even. সো আমি তোমাদেরকে বলবো যে আজকের ক্লাসটা অবশ্যই তোমরা ভালোভাবে করবা। তাহলে কি হবে, এই ডেবিট এবং ক্রেডিট নির্ণয়ে তোমাদের প্রায়শই যে সমস্যাগুলো হয়, তাহলে আর তোমরা এই প্রবলেমগুলো পড়বে না। যদিও আজকে আমরা জাবেদা শিখবো না, আমরা কিন্তু অলরেডি জাবেদা শিখে গেছি। যারা আমরা জাবেদা না পারি, বা আমার ওই জাবেদার ক্লাসটা যারা মিস করেছো, অবশ্যই আমার চ্যানেলে চলে যাও। ওখানে জাবেদার উপর আমার স্পেশাল 3টা ক্লাস আছে, জাবেদার ম্যাজিক ফর্মুলা, জাবেদার চাপা শুটকি, এবং কিছু কমন জাবেদা বেসিক নিয়ম। রাইট, এগুলো আমি আশা করি তোমরা দেখে ফেলেছো। যারা দেখো নাই তারা ক্লাসে চলে যাও, প্লেলিস্ট থেকে আমার ক্লাসটি সংগ্রহ করো। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন দেখব যে ডেবিট এবং ক্রেডিট বলতে কি বোঝায়। তো তোমরা স্ক্রিনে ইতিমধ্যে শিক্ষার্থী বন্ধুরা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ
যে টি ছক ও চলমান জেড ছকে আমরা কিন্তু ডেবিট এবং ক্রেডিট এই দুটো শব্দটি লক্ষ্য করেছি। বিশেষ করে যারা টি ছক করে এসেছো তারা এই ডেবিট এবং ক্রেডিট কি এটা সম্বন্ধে কিন্তু তাদের বেশ আইডিয়া আমার বিশ্বাস অলরেডি ক্লিয়ার হয়ে গেছে। কারণ এই ডেবিট এবং এই ক্রেডিট নির্ধারণ ব্যতীত আমরা কিন্তু কোনো হিসাব প্রস্তুত করতে পারবো না। তাই আজকের এই পাঠের এই অংশে আমরা বিভিন্ন শ্রেণীর বা হিসাবে ডেবিট ক্রেডিট এই নির্ণয়ের যে নীতিটা সেই নীতিটা আমরা ব্যাখ্যা করব। আসলে ডেবিট এবং ক্রেডিট বলতে কিছুই নাই, এটা একটা জাস্ট টার্মিনোলজি বা একটা কি বলবো, একটা জাস্ট নেম, একটা নাম। গোলাপকে তুমি যদি গোলাপ না বলে গোলাপ বলে ডাকাও তাহলে কিন্তু গোলাপ তার সৌন্দর্য এবং সৌরভ ছড়াতে একটু কার্পণ্য করবে না আমরা গোলাপ বলে যদি ডাকতাম। গোলাপের নাম যাই হোক, তো ডেবিট এবং ক্রেডিট এটা কিছুই না। আসলে কোনো হিসাবের বাম দিককে আমরা ডেবিট বলি এবং কোনো হিসাবের ডান দিককে আমরা ক্রেডিট হিসাবে বলে থাকি, এবং এভাবেই কিন্তু আমরা আখ্যায়িত করে এসেছি। এই যে শব্দ দুইটা, এই শব্দ দুইটা হিসাবের কি নির্দেশনা করে? হিসাবের দুইটা হিসাব নির্দেশন করায়, দুইটা দিক নির্দেশন করে। তার মানে শিক্ষার্থী বন্ধুরা, এখান থেকে আমরা বলতে পারি যে ডেবিট হলো হিসাবের বাম দিক এবং ক্রেডিট হলো হিসাবের ডান দিক। তাই হিসাবের বাম দিককে আমরা ডেবিট বলি এবং হিসাবের ডান দিককে আমরা ক্রেডিট বলি। বাম দিক হলো ডেবিট আর ডান দিক হলো ক্রেডিট। বাম দিক হলো ডেবিট এবং ডান দিক হলো ক্রেডিট। এটা জাস্ট হিসাব বিজ্ঞানের একটা সিস্টেম বা একটা রীতি। দুতরফা দাখিলা পদ্ধতি অধ্যায়ে আমরা জানতে পেরেছি যে প্রতিটি লেনদেনের দুটি বিপরীতমুখী সমপরিমাণ পরিবর্তন আনয়ন করে ডাবল এন্ট্রি সিস্টেম। একটি পরিবর্তনকে আমরা ডেবিট বলি এবং অপর পরিবর্তনকে আমরা শিক্ষার্থী বন্ধুরা কি বলি? ক্রেডিট বলি। প্রতিটি লেনদেনের দ্বারা অন্তত দুটি হিসাব খাত প্রভাবিত হয়। একটি হিসাবকে আমরা ডেবিট দিক বলে প্রভাবিত এটা দেখি, এবং অপর যে হিসাব খাতটা আছে তাকে আমরা বলি যে হিসাবের ক্রেডিট দিক প্রভাবিত করেছে। কখনো লেনদেনের দ্বারা দুটি হিসাবকে একই দিকে প্রভাবিত করবে না, অর্থাৎ শুধু ডেবিট দিকে প্রভাবিত করবে এমন না, বা শুধু ক্রেডিট দিকে প্রভাবিত করবে এমন না। ইচ অ্যান্ড এভরি ট্রানজাকশন মাস্ট অ্যাফেক্ট বোথ ডেবিট অ্যান্ড ক্রেডিট সাইড। অর্থাৎ ডেবিট ও ডেবিট বা ক্রেডিট ও ক্রেডিট হবে না, মানে সমজাতীয় বিপরীত পক্ষ হবে। প্রতিটি লেনদেন সম্পন্ন হওয়ার পর হিসাব সমীকরণের উভয় দিকে সর্বদা সমান থাকবে এবং হিসাবের মোট ডেবিট টাকা অবশ্যই মোট ক্রেডিট টাকা সমান হবে। এই দুটি হিসাবের ডেবিট ক্রেডিট নির্ণয়ে সহায়তা করে থাকে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা বেসিক এখানে জিনিসটা যেটা জানলাম যে ডেবিট এবং ক্রেডিট হলো দিস ইজ জাস্ট টু সাইড, লেফট হ্যান্ড সাইড অ্যান্ড রাইট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইডকে আমরা কি বলি বন্ধুরা? লেফট হ্যান্ড সাইডকে আমরা ডেবিট বলি আর রাইট হ্যান্ড সাইডকে আমরা ক্রেডিট বলি। This just two side of accounting equation and each of the side debit, alternatively the other side there must be credit, right? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা একটু বেসিক ঝালাই করি। আমরা কিন্তু অলরেডি ডেবিট এবং ক্রেডিট নির্ণয়ের সেই ম্যাজিক ফর্মুলা শিখে ফেলেছি। যারা শেখো নাই শিক্ষার্থী বন্ধুরা, তাদের জন্য আমি বলবো যে অবশ্যই আমার চ্যানেলটা দেখে আসো, তাহলে কিন্তু এই ম্যাজিক ফর্মুলাটা তোমরা সহজেই জানতে পারবে। তাহলে চলো আমরা একটু ম্যাজিক ফর্মুলাটা দেখে আসি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সামনে দেখো স্ক্রিনে চলে আসছে সেই ম্যাজিক ফর্মুলা। আমি একটু ম্যাজিক ফর্মুলাটা এখন ব্যাখ্যা করি। এখানে আমরা ডেবিট আইটেমকে বলেছি উৎসব। উৎসব মানে কি? উৎসব মানে ভালো, উৎসব মানে ভালো খাওয়া দাওয়া, উৎসব মানে ভালো জিনিস, উৎসব মানে ভালো জিনিস। তাই সকল ভালোকে আমরা বলি ডেবিট। এই উৎসবের ভিতর কি আছে? উত্তোলন আছে, সম্পদ আছে, ব্যয় আছে, রাইট? উত্তোলনকে ভাঙলে তিনটা আইটেম পাওয়া যায়। উৎসবকে ভাঙলে তিনটা আইটেম পাওয়া যায়: উত্তোলন, সম্পদ, ব্যয়। উৎসব ভালো জিনিস, তাই উত্তোলন, সম্পদ, ব্যয় সবসময় ডেবিট হবে। অন্যদিকে আদম শব্দটার সাথে কিন্তু একটা খারাপ জিনিস জড়িত, কারণ আদম পাচার যারা করে তারা কিন্তু খারাপ কাজ করে। তার মানে আমরা বলতে পারি আদম পাচার করা একটা খারাপ জিনিস, আর সকল খারাপকে আমরা তাই ক্রেডিট বলেছি, রাইট? এই আদমকে ভাঙলে কি হয়? আয় দতে দায় মতে মূলধন, তাই আয় দায় মূলধন সবসময় ক্রেডিট হবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এই
বেসিক জিনিসটা আমরা বুঝতে পারলাম যে উৎসব ভালো জিনিস, সকল ভালো তাই ডেবিট হবে। উৎসবকে ভাঙলে তিনটা জিনিস পাওয়া যায়, উত্তোলন, সম্পদ, ব্যয়। উৎসব যদি বাড়ে অর্থাৎ উত্তোলন, সম্পদ, ব্যয় বৃদ্ধি পেলে আরো ডেবিট হবে। আর উৎসব যদি হ্রাস পায় মানে উত্তোলন, সম্পদ, ব্যয় যদি হ্রাস পায় তাহলে ক্রেডিট হবে। আর আদম খারাপ জিনিস, আদম সবসময়ের জন্য ক্রেডিট হয়, অর্থাৎ আয়, দায়, মূলধন সবসময়ের জন্য ক্রেডিট হবে। যদি আদম বৃদ্ধি পায় অর্থাৎ আয়, দায় এবং মূলধন যদি বৃদ্ধি পায় তাহলে আরো ক্রেডিট হবে। আর আয়, দায়, মূলধন যদি হ্রাস পায় তাহলে ডেবিট হবে। রাইট। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা পরবর্তী স্লাইডে একটু যাই। আমাদের পরবর্তী স্লাইডে এখানে বেসিক আরো কিছু বিষয় আছে, আমরা দেখি। তাহলে এখানে ডেবিট ক্রেডিট নির্ণয়ের সারসংক্ষেপ হিসেবে আমরা বলতে পারি যে সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হবে আর সম্পদ হ্রাস পেলে ক্রেডিট। কোনো কারণে যদি শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদেরকে আবারও এই বেসিকটা একটু বলে যাচ্ছি, তোমরা ভালো করে খেয়াল করো যে সম্পদ যদি বৃদ্ধি পায় আর সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হবে, কিন্তু সম্পদ যদি হ্রাস পায় তাহলে কি হবে বন্ধুরা? ক্রেডিট হবে। কোনো কারণে যদি তোমার ব্যবসায়ের সম্পদ বৃদ্ধি পায় তাহলে অবশ্যই আমরা এটাকে যদি বৃদ্ধি পায় তাহলে কি করব? সম্পদ বৃদ্ধি পেলে আমরা ডেবিট দেব, আর সম্পদ হ্রাস পেলে আমরা কি করব শিক্ষার্থী বন্ধুরা? ক্রেডিট করব। রাইট। শিক্ষার্থী বন্ধুরা, এরপরে আমরা যদি একটু দেখি আমাদের সামনে কি আছে। এরপর আমরা দেখি যে দায় হ্রাস পেলে আমাদের কি হবে? ডেবিট। আমরা জানি যে আদম হ্রাস পেলে আমাদের কি হয়? ভালো, ডেবিট। আর দায় বৃদ্ধি পেলে ক্রেডিট। মতে মূলধন বা মালিকানা সত্ত্ব আমরা দেখাইছি, মালিকানা সত্ত্ব হ্রাস পেলে ডেবিট হবে আর মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে ক্রেডিট হবে। আয় যদি হ্রাস পায় তাহলে ডেবিট হবে আর আয় বৃদ্ধি পেলে ক্রেডিট হবে। ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট হবে আর ব্যয় হ্রাস পেলে ক্রেডিট হবে। তবে সহজ মনে রাখার জন্য আমার ওই সিস্টেমটা মনে রাখো যে উৎসব ডেবিট, আদম ক্রেডিট। উৎসবে হলো উত্তোলন, সম্পদ, ব্যয় সবসময়ের জন্য ডেবিট, বাড়লে আরো ডেবিট, কমলে ক্রেডিট। আদম আয়, দায়, মূলধন বাড়লে ক্রেডিট, কমলে ডেবিট। শিক্ষিত বন্ধুরা, এখন আমরা আরেকটু ডিটেলসে যাব। আমরা আরেকটু ডিটেলসে যদি যাই, এখানে দেখো তোমাদের সামনে লেনদেন চলে আসছে। আমরা যদি লেনদেনটা একটু দেখি শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমাদের অনেক বেসিক বিষয় আরো ক্লিয়ার হবে। নগদ 50,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করা হবে। শিক্ষার্থী বন্ধুরা দেখো, এখানে একটা লেনদেন আছে যে নগদ 50,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করা হবে। তাহলে এখানে দুটো আইটেম, একটা হলো নগদ টাকা বৃদ্ধি পেয়েছে আর একটা হলো মূলধন হিসেবে বৃদ্ধি পেয়েছে। তাহলে নগদ যেহেতু বৃদ্ধি পেয়েছে তার মানে উৎসব বৃদ্ধি পেয়েছে, সম্পদ বৃদ্ধি পেয়েছে, তাই ডেবিট। আর আদম বৃদ্ধি পেয়েছে মানে মূলধন বৃদ্ধি পেয়েছে, মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে, তাই ক্রেডিট। পরের লেনদেনটা আমরা দেখি। আসবাবপত্র ক্রয় করা হলো। আসবাবপত্র ক্রয়, এখানে ব্যবসায় আসবাবপত্র নামক সম্পদ বৃদ্ধি পেয়েছে মানে উৎসব বৃদ্ধি পেয়েছে, ডেবিট। আর নগদান হিসাব, নগদ টাকা হ্রাস পেয়েছে মানে সম্পদ হ্রাস পেয়েছে, ক্রেডিট। ব্যাংকে 5,000 টাকা জমা দিয়ে একটি হিসাব করা হলো। ব্যাংক হিসাব, সম্পদ বৃদ্ধি পেয়েছে, উৎসব বৃদ্ধি পেয়েছে, ডেবিট। নগদ টাকা হ্রাস পেয়েছে, উৎসব হ্রাস পেয়েছে মানে সম্পদ হ্রাস পেয়েছে, ক্রেডিট। নগদে পণ্য বিক্রি করা হলো। নগদান হিসাব ডেবিট, কারণ উৎসব সম্পদ বৃদ্ধি পেয়েছে তাই ডেবিট। আর বিক্রয় মানে আয় বৃদ্ধি পেয়েছে, আয় বৃদ্ধি পাওয়া মানে আদম সবসময়ের জন্য ক্রেডিট হবে। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমাদের একেবারে কমন যে কোশ্চেন হলো, হাউ ক্যান উই প্রিপেয়ার আওয়ার টেবিল টু সলভ দিস ডেবিট ক্রেডিট টাইপ প্রবলেম। অর্থাৎ ডেবিট এবং ক্রেডিট নির্ণয় যদি প্রশ্নে আসে তাহলে আমাদের এই ছকটা কিরকম হবে, এই ছকটা আমাদের এখন আমরা শিখবো যে ছকটা হাউ ক্যান উই ড্র দিস টাইপ অফ স্পেসিফিক টেবিল টু সলভ দিস ডেবিট এন্ড ক্রেডিট টাইপ প্রবলেম। রাইট। এখন আমরা এই ছকের সমস্যার সমাধান করবো, অর্থাৎ ছকটা আমরা কিভাবে সমাধান করবো শিক্ষার্থী বন্ধুরা সেটা আমরা দেখবো। শিক্ষার্থী বন্ধুরা, নরমালি আমাদের ছক এখন তোমরা দেখো উদ্দীপকে তোমাদের সামনে চলে আসছে। দেখো উদ্দীপকে তোমাদের সামনে চলে আসছে এই ছকটা, তোমরা একটু দেখো উদ্দীপকে তোমাদের সামনে যে ছকটা এখন চলে আসছে। এই ছকে মূলত 3টা কলাম আছে, তারিখ, হিসাবের খাত বা হিসাব খাত, আর একটা হলো ডেবিট ক্রেডিট। নরমালি যদি তোমাদের প্রশ্নে আসে যে ডেবিট ক্রেডিট নির্ণয় করো, শুধু এতটুকু কথা যদি বলে যে ডেবিট ক্রেডিট নির্ণয় করো, তখন আমরা এই ছকটা দিয়ে সমাধান করব। তোমাদের সামনে এখন যে ছকটা আসছে এই ছকটা দিয়ে আমরা সমাধান করব। ছকে 3টা কলাম, তারিখ, হিসাব খাত এবং ডেবিট হলে ডেবিট লাগবে, ক্রেডিট হলে ক্রেডিট লাগবে। কিন্তু পরীক্ষায় তোমাদের অনেক সময় এরকম বলতে পারে যে কারণ সহ ডেবিট এবং ক্রেডিট নির্ণয় করো। আবারও খেয়াল করো, আমি বলতেছি তোমাদের কারণ সহ ডেবিট এবং ক্রেডিট নির্ণয় করো। তখন ছকে কলাম সংখ্যা হয়ে যাবে 5টা। তখন ছকে কলাম সংখ্যা হয়ে যাবে 5টা। তারিখ,
হিসাব খাত বা হিসাবের নাম, ডেবিট অথবা ক্রেডিট, টাকা, কারণ। আবারও বলতেছি, তারিখ, হিসাবের নাম, হিসাব খাত বা হিসাবের নাম, ডেবিট ক্রেডিট, 3 নম্বরে ডেবিট অথবা ক্রেডিট, 4 নম্বরে টাকা, 5 নম্বরে কারণ। তাহলে আমরা বুঝতে পেরেছি, শুধু যদি আমাদের ছক এরকম আঁকবো কখন, যে যখন বলবে যে ডেবিট ক্রেডিট নির্ণয় করো, তখন আমরা এই ছকটা ইউজ করব। আদারওয়াইজ আমাদেরকে যদি বলে কারণ সহ ডেবিট ক্রেডিট নির্ণয় করো, তখন কিন্তু শিক্ষার্থী বন্ধুরা আমাদের এই ছকটা, যেই ছকটা তোমরা এখন দেখতে পাচ্ছ, এই ছকটা দিয়ে তোমাদের অঙ্কটা করতে হবে, রাইট? শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা একটা গাণিতিক সমস্যা করি। আমাদের সামনে এখন একটা গাণিতিক সমস্যা চলে আসছে। আমরা এই গাণিতিক সমস্যাটা শিক্ষার্থী বন্ধুরা এখন সলভ করার চেষ্টা করব। আমরা এখন গাণিতিক সমস্যাটা একটু পড়ব, দেন আমরা সমাধান করার চেষ্টা করব। আমি গাণিতিক সমস্যাটা পড়তেছি, তোমরা খেয়াল করো। নিচের ছক অনুসরণ করে প্রতিটি লেনদেনের সাথে জড়িত হিসাবের শ্রেণী উল্লেখ করে কারণ সহ ডেবিট ও ক্রেডিট নির্ণয় করো। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এখানে দেখো স্পেশালি আমাদেরকে বলে দিয়েছে, আমি যদি তোমাদেরকে একটু বলি, এখানে স্পেশালি বলে দিয়েছে কারণ সহ ডেবিট এবং ক্রেডিট নির্ণয় করো। কি বলছে? কারণ সহ ডেবিট এবং ক্রেডিট। তার মানে আমাদের ছকটা হয়ে যাবে কি, সেই 5 কলাম ছক আমাদের হয়ে যাবে। আমি ছকটা একটু তোমাদের দেখাই। দেখো এই যে নিচে দেখো, নিচে ছকটা তোমাদের সামনে চলে আসছে, সেই 5 কলাম ছক। আমি দেখি ছকে কি কি আছে। ক্রমিক নং, হিসাবের নাম, হিসাবের শ্রেণী, ডেবিট অথবা ক্রেডিট, টাকা, কারণ। এখানে কিন্তু একটা ঘর বেশি আসছে, হিসাবের শ্রেণী। এটা তুমি দিতেও পারো, আবার নাও দিতে পারো। তবে এখানে যেহেতু প্রশ্নে আমাদের স্পেসিফিক্যালি বলেই দিয়েছে যে হিসাবের শ্রেণী উল্লেখ করে ডেবিট ক্রেডিট নির্ণয় করো, দেন এই ঘরটা আমাদের চলেই আসবে। আর একটা জিনিস তোমরা একটু খেয়াল করো, এই যে অংশটা কিন্তু আমরা এর আগে করেছিলাম। ক্রমিক নং, হিসাবের নাম, হিসাবের শ্রেণী, এটা কিন্তু এর আগে আমরা শিক্ষার্থী বন্ধুরা করেছিলাম, রাইট? এখন আমি একটা সলভ তোমাদেরকে দেখাচ্ছি, বাকিগুলো তোমরা এই সেম সিস্টেমে করবা। আমি একটু পরে আর একটা গাণিতিক সমস্যা সমাধান নিয়ে আসতেছি, রাইট? 1 নম্বর প্রশ্নটা দেখি, মালিক কর্তৃক ব্যবসায় আসবাবপত্র আনায়ন। মালিক ব্যবসায় সুবিধা দিয়েছে, তার মানে ব্যবসায় একটা মূলধন বৃদ্ধি পেয়েছে। তার মানে এখানে দুটো পক্ষ, একটা হলো আসবাবপত্র হিসাব আর একটা হলো মূলধন হিসাব। আসবাবপত্র এটা সম্পদ, আর মূলধন হলো মালিকানা সত্ত্ব। আমরা জানি সম্পদ বৃদ্ধি পেলে এটা ডেবিট হয়, আর মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে ক্রেডিট হয়। এখানে আমরা কিছু লিখি নাই, টাকার ঘরে আমরা ডেবিটের টাকা ক্রেডিটের টাকা লিখলাম, কারণে আমরা লিখলাম সম্পদ বৃদ্ধি পেয়েছে, মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে। আমি একটা সলভ করে দিলাম বুঝার জন্য, বাকিগুলো তোমরা এই সিস্টেমে ইনশাআল্লাহ ইউ মাস্ট ট্রাই টু সলভ দিস ম্যাথমেটিক্যাল প্রবলেম ইন দিস ওয়ে প্রেসক্রাইবড বাই মি। হুসাইন স্যার তোমাদেরকে যেভাবে দেখিয়ে দিয়েছে, ইউ মাস্ট ট্রাই এন্ড সলভ দিস প্রবলেম ইনশাআল্লাহ, রাইট? শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা রিয়েল একটা গাণিতিক সমস্যায় যাই। আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন তোমাদের সামনে একেবারে রিয়েল একটা গাণিতিক সমস্যা চলে আসছে। আমরা এখন গাণিতিক সমস্যাটা পড়ব এবং ইনশাআল্লাহ আমরা এটা সমাধান করার চেষ্টা করব। তাহলে চলো আমরা গাণিতিক সমস্যাটা পড়ি। ব্যান্ড বক্স লন্ড্রি সার্ভিস 1 জানুয়ারি 2018 তারিখে নগদ 1000 টাকা ও 40,000 টাকা লন্ড্রি সরঞ্জাম ও 20,000 টাকা ব্যাংক ঋণ নিয়ে ব্যবসা শুরু করলেন। এখানে শিক্ষার্থী বন্ধুরা দেখো, এখানে একজন ব্যবসায়ের মালিক, তিনি 3টা সম্পদ নিয়ে ব্যবসা শুরু করলেন, নগদ টাকা, লন্ড্রি সরঞ্জাম এবং ব্যাংক ঋণ। যদিও এই 3টা সম্পদ মালিক দেয় নাই। আবারও ভালো করে খেয়াল করো বন্ধুরা, এখানে মালিক সম্পদ দিয়েছে 2টা, নগদ টাকা মালিক দিয়েছে, লন্ড্রি সরঞ্জাম মালিক দিয়েছে, কিন্তু এই ব্যাংক ঋণটা মালিক দেয় নাই, মালিক এটা ব্যাংক থেকে ধার করেছে। তার মানে ব্যবসা এই টাকা পরিশোধ করতে বাধ্য, মানে ব্যবসায় দায় বৃদ্ধি পেয়েছে। পরের লেনদেন আছে, লন্ড্রি সেবা প্রদান করা হলো, মানে আয় হয়েছে। লন্ড্রি সরঞ্জাম মেরামত করা হলো, বাকিতে লন্ড্রি সেবা প্রদান করা হলো, মানে দেনাদারের কাছে। চেক মারফত বিদ্যুৎ বিল পরিশোধ করা হলো। নারায়ণ ক্লাব হতে 508 নম্বর ভাউচার মারফত লন্ড্রি সেবা বাবদ পাওয়া গেল, বাকিতে লন্ড্রি সামগ্রী ক্রয় করা হলো, অফিস ভাড়া পরিশোধ করা হলো। এখানে আমাদের 1 নম্বরটা দরকার নাই, 3 নম্বরটা দরকার নেই। আমরা যেটা সমাধান করব সেটা হলো উপযুক্ত লেনদেনের জন্য কারণ সহ ডেবিট ক্রেডিট নির্ণয় করো। আমরা এইটা এখন সলভ করব। আমরা ডেবিট এবং ক্রেডিট কিভাবে সলভ করব আর সেই বিষয়টা শিক্ষার্থী বন্ধুরা আমরা
করার চেষ্টা করব। রাইট, তাহলে চলো আমরা একটু সমাধানটা দেখি কিভাবে সমাধানটা আসে। আমাদের সামনে সমাধান চলে আসছে। 1 নম্বর লেনদেনে দেখো লন্ডি সেবা সরি 1 নম্বর লেনদেন হলো মালিক নগদ টাকা এবং 40,000 টাকা লন্ডি সরঞ্জাম এবং 20,000 টাকার ব্যাংক ঋণ নিয়ে ব্যবসা শুরু করলেন। তাহলে মালিক ব্যবসায় নগদ টাকা দিয়েছে, নগদ হিসাব, নগদ টাকা সম্পদ, তার মানে ডেবিট, সম্পদ এখানে সম্পদ বৃদ্ধি পেয়েছে। আর লন্ডি সরঞ্জাম, শিক্ষার্থী বন্ধুরা দেখো এখানে যে লন্ডি সরঞ্জাম, এই লন্ডি সরঞ্জামটাও ডেবিট হবে কারণ সম্পদ বৃদ্ধি পেয়েছে। আমরা জানি যে সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হয়। আর মালিক দুইটা মূলধন দিয়েছে, মোট 1 লাখ এবং 1 লাখ এবং 40,000, মোট 1,40,000 টাকা মালিক মূলধন দিয়েছে, মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে তাই ক্রেডিট। আর ব্যাংক থেকে আমরা ঋণ নিয়েছি, ব্যাংক ঋণ একটা দায়। আর শিক্ষার্থী বন্ধুরা দায় আমাদের বৃদ্ধি পেয়েছে। আর আমরা জানি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা জানি ভালো করে যে দায় যদি আমাদের বৃদ্ধি পায়, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ভালো করে খেয়াল করো, ব্যবসায় যদি দায় বৃদ্ধি পায় তাহলে এই আইটেমটা কি হয়, ক্রেডিট। আর এখানে দেখো নগদ টাকা মোট 1,20,000 হয়েছে কারণ মালিকের 1 লাখ টাকা আর ঋণ করা 20,000 টাকা, মোট 1,20,000। পরের লেনদেনে চলে যাই। লন্ডি সরঞ্জাম মেরামত করা হলো। লন্ডি সরঞ্জাম কি করছে শিক্ষার্থী বন্ধুরা, মেরামত করছে। তার মানে এখানে এই লোকের কাজই হলো লন্ডি সেবা দেওয়া। তাহলে নগদ টাকা ব্যবসায় বৃদ্ধি পেয়েছে, নগদ টাকা সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট আইটেম। আর আয় বৃদ্ধি পেয়েছে, আমরা জানি আয় বৃদ্ধি পেলে ক্রেডিট হয়, টাকা বসাই দিলাম এখানে। আর সম্পদ এবং আয় বৃদ্ধি পেয়েছে সেটা আমরা লিখলাম। পরের লেনদেন ধারে লন্ডি সেবা প্রদান করা হলো। তার মানে আমাদের শিক্ষার্থী বন্ধুরা আমি একটু ভুল বলেছি শিক্ষার্থী বন্ধুরা, আমি 3 নাম্বার লেনদেনটা বলতে ভুলে গেছি, আমি তোমাদের কাছে ক্ষমা প্রার্থী। আমি 3 নাম্বার লেনদেনটা আবারও বলতেছি, নগদে লন্ডি সেবা প্রদান করা হলো। 2 নাম্বার এখানে জানুয়ারি 2, এখানে ভুলে জানুয়ারি 3 লেখা আছে, এ কারণে আসলে আমি একটু গুবলিটে পড়েছি, এটা আসলে জানুয়ারি 2 হবে না, এটা ভুল আছে শিক্ষার্থী বন্ধুরা, এটা কত হবে, জানুয়ারি 3। আমি তোমাদের কাছে ক্ষমা প্রার্থী, ভুল হয়ে গেছে। যাই হোক, এখানে নগদ টাকা বৃদ্ধি পেয়েছে কারণ নগদ টাকা আসছে, সম্পদ বৃদ্ধি পেয়েছে ডেবিট, আর সেবা প্রদান করা হয়েছে আয়, আয় বৃদ্ধি পেলে ক্রেডিট হয়। পরের লেনদেনে চলে যাচ্ছি। লন্ডি সেবা মেরামত করা হলো, মেরামত এটা খরচ, তাই খরচ বৃদ্ধি পেয়েছে মানে ব্যয় বৃদ্ধি পেয়েছে, উৎসব ডেবিট। আর নগদ টাকা হ্রাস পেয়েছে মানে সম্পদ হ্রাস পেয়েছে, ক্রেডিট। রাইট, বাকিতে লন্ডি সেবা প্রদান করা হলো, এখানে দেনাদার বৃদ্ধি পেয়েছে, আমরা প্রাপ্য হিসাব নামে লিখবো, প্রাপ্য হিসাব মানে সম্পদ। আর আয় বৃদ্ধি পেয়েছে, আমরা জানি আদম, আয় বৃদ্ধি পেলে ক্রেডিট হয়। রাইট, আমরা চলে যাই শিক্ষার্থী বন্ধুরা পরের সলিউশন, পরের লেনদেনগুলো দেখি আমরা। 20 তারিখ 20 তারিখ লেনদেনটা এখানে কি আছে আমরা একটু দেখি, এখানেও কিন্তু ভুল আছে, এটা 20 তারিখ না শিক্ষার্থী বন্ধুরা, এটা হবে 25 তারিখ। প্রিন্টিং মিস্টেকের জন্য আমি ক্ষমা প্রার্থী, এটা হবে 25 তারিখ। শিক্ষার্থী বন্ধুরা তোমরা খেয়াল করো, এখানে একটু ভুল আছে, আমি ক্ষমা প্রার্থী। যাই হোক, আমরা 25 নম্বর লেনদেনটা পড়ি। চেক মারফত বিদ্যুৎ বিল পরিশোধ করা হলো। বিদ্যুৎ বিল একটা খরচ, এখানে উপযোগ খরচ নামে দিয়েছে, তোমরা উপযোগ খরচ নামেও দিতে পারো, গ্যাস বিল, পানির বিল, ইন্টারনেট বিল, নেট বিল, বিদ্যুৎ বিল, এগুলো সব উপযোগ ইউটিলিটি এক্সপেন্স, ওইটা নামেও দিতে পারে, আবার বিদ্যুৎ বিল খরচ হিসাব নামেও দিতে পারো। অবশ্যই এটা ব্যয়, আর ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট হয়। আর চেকে দেওয়ার কারণে আমাদের ব্যাংক থেকে টাকা কমে যাবে মানে সম্পদ উৎসব হ্রাস পেয়েছে, তার মানে ক্রেডিট। 27 তারিখ নারায়ণগঞ্জ ক্লাব হতে এত ভাউচার মারফত লন্ডি সেবা বাবদ পাওয়া গেল, লন্ডি সেবা বাবদ পাওয়া গেল, তার মানে নগদ টাকা বৃদ্ধি পেয়েছে, সম্পদ, আর লন্ডি সেবা দিয়েছিলাম তাই ব্যবসার আয় বৃদ্ধি পেয়েছে, আদম বৃদ্ধি পেয়েছে, ক্রেডিট। চলে যায় 28 তারিখ, বাকিতে লন্ডি সামগ্রিক সরঞ্জাম ক্রয়, তার মানে ব্যবসায় সম্পদ বৃদ্ধি পেয়েছে, লন্ডি সরঞ্জাম সম্পদ বৃদ্ধি পেলে উৎসব বৃদ্ধি পেলে ডেবিট হয়। আর টাকাটা যেহেতু ধারে ক্রয় করেছি, পাওনাদার বৃদ্ধি পেয়েছে মানে দায় বৃদ্ধি পেয়েছে মানে আদম, ক্রেডিট। চলে যায় শেষ লেনদেন, অফিস ভাড়া পরিশোধ করা হলো 14,000, এখানে অবশ্যই খরচ বৃদ্ধি পেয়েছে, খরচ মানে উৎসব বৃদ্ধি পেলে ডেবিট। আর নগদ টাকা হ্রাস পেয়েছে, নগদ টাকা হ্রাস পেয়েছে তাই সম্পদ হ্রাস পেয়েছে, ক্রেডিট। এখানে দেখো প্রত্যেকটার ব্যাখ্যা দেওয়া আছে, তোমরা দেখে নিও। আর প্রত্যেকটা টাকা এখানে দেওয়া আছে, তোমরা এটা ইজিলি বসাতে পারবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা এই সিস্টেমে আমরা কি করতে পারি, ডেবিট এবং ক্রেডিট সুন্দরভাবে প্রত্যেকটা লেনদেনের আমরা যদি ডেবিট এবং ক্রেডিট নির্ণয় করতে বলে শুধু, তাহলে ছোট ছক দিয়ে করব। আর যদি বলে কারণ সহ ডেবিট নির্ণয় করো, দেন উইল গো দিস বিগ আর বড় টেবিলে আমরা চলে যাব। তাহলে শিক্ষার্থী বন্ধুরা এখন বাড়ির কাজ দেই, বাড়ির কাজগুলো পড়বে। তোমাদের সামনে দেখো বাড়ির কাজ চলে আসছে, নিচে একটা স্ক্রিনশট নিয়ে নাও, একটা স্ক্রিনশট নিয়ে নাও বাড়ির কাজের। আরো একটি বাড়ির কাজ দিচ্ছি, এটা স্ক্রিনশট নিয়ে নাও। শুধু তোমরা খ নাম্বারটা করবা, ডেবিট ক্রেডিট নির্ণয়।
বাড়ির কাজ আরো একটা নিয়ে আসছি বন্ধুরা, একটা স্ক্রিনশট নিয়ে নাও, এটারও খ নাম্বার করবে, স্ক্রিনশট নিয়ে নাও প্লিজ। এরপর আরো একটা বাড়ির কাজ নিয়ে আসছি, এটার গ নাম্বার করবে, এটাও একটা স্ক্রিনশট নিয়ে নাও বন্ধুরা, দ্রুত স্ক্রিনশট নিয়ে নাও, অথবা আমার লাইভ ক্লাস শেষে ইউটিউবে তোমরা এটা দেখতে পারবা, পরে ওখান থেকেও তোমরা স্ক্রিনশট নিতে পারবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমি আজকে বিদায় নেব, তবে বিদায় নেওয়ার আগে আমি তোমাদেরকে কিছু কথা বলতে চাই। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার বিশ্বাস আজকের ক্লাস থেকে, হুসাইন স্যারের এই ক্লাস থেকে তোমরা a lot of depth knowledge about how to determine debit and credit, especially related with journal. You have already understood how can we use the specific table to solve this problem, or how can we use the big table in the special different type of problem. We have already learned this, and I already have tried my level best to explain to you in a better way. তাহলে সবাই যে কাজটা করবে, এখন দেখো উপরে দুই পাশে, এই পাশে দেখো শিক্ষার্থী বন্ধুরা, এই পাশে আমার ইউটিউব চ্যানেল চলে আসছে, তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করো, নোটিফিকেশন বেলে ক্লিক করে রাখো, দেন নতুন নতুন ক্লাস পাবে। আর এখানে আমার বাংলা তানজির হোসেন লাভবি লিখে ফেসবুকে সার্চ দাও, আমার ফেসবুক পেজ চলে আসবে, ওখানে সুন্দর সুন্দর ক্লাস আছে, ক্লাসের লিংক, শুধু ক্লাসের লিংক না, আমার বিভিন্ন মোটিভেশনাল ভিডিও, বিভিন্ন মোটিভেশনাল কথাবার্তা, অথবা আরো ভালো বিভিন্ন ধরনের বিভিন্ন সাইট থেকে, থার্ড পার্টি পেজ থেকে আমি ওখানে শেয়ার করি শুধু তোমাদের জন্য। দেখবা, ভালো লাগবে, মনে রাখবে, পরিশ্রম কখনোই পরিশ্রমীকে বিনা পারিশ্রমিকে বিদায় দেয় না। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, আজকের ক্লাসের জন্য বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।